নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তবে আজকে যে নিউজটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, সেটি শোনার পরে অবশ্যই তোমাদের মন ভালো হবে না। হয়তো তোমরা ইতিমধ্যেই শুনে ফেলেছো যে আমাদের ভারতের হয়ে 50 কেজি বিভাগে যে রেসলিং এর যে বিভাগ, তো সেখানে মানু ভাকের পার্টিসিপেট করেছিল এবং তার পারফরমেন্স ফার্স্ট টু লাস্ট অর্থাৎ ফাইনালে ওঠা পর্যন্ত তার পারফরমেন্স অনবদ্য ছিল। কিন্তু দেখা গেছে যে যেখানে ভারত আশা করেছিল তার কাছে একটি গোল্ড অর্থাৎ ফাইনালে তিনি পৌঁছেছেন এবং ফাইনালে পৌঁছানো মানে তার একটা মেডেল কনফার্ম ছিল, অর্থাৎ লস্ট হলে হয় সিলভার হতোই কনফার্ম, আর যদি উইন হতো মানে তার যে পারফরমেন্স ছিল আশাই করছিল যে সে গোল্ড মেডেল ভারতের জন্য নিয়ে আসবে। যদিও এবছর ভারতের পারফরমেন্স অল ক্যাটাগরিতে ভারতের পারফরমেন্স কিন্তু এবছর আশাব্যঞ্জক ছিল না। তো ভারতের এ পর্যন্ত যতটা অলিম্পিকের দেখা গেছে, যতগুলো গেমসে সেখানে ভারতের আশাব্যঞ্জক রেজাল্ট না আসলেও মানু ভাকেরের ওপর কিন্তু সকলের একটা আশা জন্মেছিল যে সে অবশ্যই একটি গোল্ড মেডেল নিয়ে আসতে সক্ষম হবে। কিন্তু দেখা গেল যে তিনি যখন কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে শক্তিশালী প্লেয়ারদের বিরুদ্ধে অনবদ্য খেলার পরেও ফাইনালে উঠে কিন্তু অর্থাৎ ফাইনাল ম্যাচ কিন্তু তিনি খেলতে পারলেন না। কারণ কি, যে তার ওজন 100 গ্রাম বেশি, তার যে প্রপার ওজন অর্থাৎ 50 কেজি বিভাগে তিনি কিন্তু লড়ছিলেন, অর্থাৎ কি তার ওজন হতে হবে 50 কেজির নিচে, অর্থাৎ তার যে প্রতিপক্ষ থাকবে সেও 50 কেজির মধ্যেই হতে হবে এবং তাকেও 50 কেজির মধ্যেই হতে হবে। সে যদি 49, 48, 46 হতো সেটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু যেহেতু 50 কেজির থেকে 100 গ্রাম বেশি তার ওজন হয়েছে, অর্থাৎ 50 কেজি 100 গ্রাম তার ওজন হয়েছে, সেই জন্য কিন্তু সেখানকার যে অথরিটি অলিম্পিক যে বোর্ড তারা কিন্তু তাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে প্রথমেই কেন এটা পয়েন্ট আউট করা হলো না, কেন ফাইনালে পৌঁছানোর পরেই তার সাথে এরকম হলো? তাহলে কি এখানে কোনো পলিটিক্স হচ্ছে? তার সাথে কি কোনো কারচুপি করা হচ্ছে? নাকি ভারতীয় পলিটিক্স সেখানে স্পোর্টসের দিক থেকেও কিন্তু সে দেখা গেছে যে গত বছর ভারত সরকারের একজন প্রতিনিধি অর্থাৎ ভারত সরকারেরই অন্তর্গত যারা সেই ব্রিজভূষণ শর্মা যিনি ছিলেন তার বিরুদ্ধে আন্দোলন করছিলেন এবং সেখানে তিনি কিন্তু অ্যাক্টিভ রোল পালন করছিলেন। কি সেজন্য কি সরকারের পক্ষ থেকেও কি কোনো পলিটিক্স করা হচ্ছে? এরকম প্রশ্ন কিন্তু একাধিক লোকের মনেও জন্মাচ্ছে এবং বিভিন্ন পোস্টও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে তার যে ওজন বেড়ে গেছে এর মূল কারণ কি? তিনি কিন্তু এতদিন পর্যন্ত 53 কেজি বিভাগে লড়তেন, ঠিক আছে? তো এবছর কিন্তু তিনি 53 কেজি বিভাগে লড়ছেন না, তিনি 50 কেজি বিভাগে লড়ছেন, কারণ 53 কেজি বিভাগে আরেকজন পার্টিসিপেট করেছে। তো যেহেতু তিনি 50 কেজি বিভাগে পার্টিসিপেট করেছেন, তো তার নর্মাল ওজন কিন্তু 53, যেহেতু 50 কেজি বিভাগে পার্টিসিপেট করেছেন তাকে ওজন কমাতে হয়েছে। তো 3 কেজি ওজন তাকে সবসময় মেনটেনেন্স রেখে সবসময় চলতে হয়েছে। তো এখানে কিন্তু ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে 100 গ্রাম তার ওজন বেশি হয়ে দাঁড়িয়েছে। এখানে অলিম্পিকের নিয়ম অনুযায়ী যে প্রতিদিন ম্যাচে পূর্বে কিন্তু ওজন করা হয় সমস্ত অ্যাথলেটিক্সদের। তো যেহেতু সকলকে অ্যাথলেটিক্সদেরকে তার বডি ওয়েট মেজার করা হয়, তো সেখানে তাকেও নিয়ম কিন্তু বহির্ভূত কোনো কাজ করা হয়নি, তার সাথে তাকেও ওজন করা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু তাকে দেখা গেছে যে 100 গ্রাম ওজন বেশি হয়েছে। তো এখানে অনেকেই ভাবছে যে এখানে কোনো পলিটিক্স হচ্ছে এবং তাকে বঞ্চিত করা হলো এই গোল্ড মেডেল পাওয়ার থেকে, ঠিক আছে? তো দেখো এখানে বলা হচ্ছে ইন্ডিয়াস ভিনেস ফোগাট ডিসকোয়ালিফাইড ইন অলিম্পিক মিসড ওয়েট বাই 100 গ্রাম, যেটা বললাম তোমাদের 100 গ্রাম ওজন বেশি হওয়ার কারণে। Fogart had starved himself for a week, exercised and spent hours in sauna to cut the kilos from her usual 55 to 56 kg to meet her competition weight.
মানে তার কিন্তু নর্মাল শরীরের ওজন 55 থেকে 56 কেজি, এবং তাকে কিন্তু কাট আউট করার জন্য, ওজনটাকে কাট আউট করার জন্য কিন্তু সে কঠোর পরিশ্রম করেছে। আমরা বলি না যে কষ্ট করলে কেষ্ট মিললে, এখানে কিন্তু দেখা গেল যে হাজার ওয়ার্কআউট করার পরেও তিনি নিঃসন্দেহেই পারফরমেন্স খুব ভালো দিয়েছে এবং কঠোর পরিশ্রমও করেছে। যখন তিনি সেমিফাইনাল অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনাল, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনাল সেটা কিন্তু একদিনেই হয়েছিল, এবং যখন তিনি সেই সেমিফাইনাল করার পরে কিন্তু তিনি কমপ্লিট হওয়ার পরে যখন রাতে তার ওজন ওয়েট মেজার করতে যান, তিনি দেখেন কিন্তু তার ওজন 2.7 কেজি বেড়ে গেছে, অর্থাৎ 2.5 কেজির ওপরে তার 50 কেজির থেকে, মানে অর্থাৎ 52 কেজি 700 গ্রাম কিন্তু তার ওজন হয়ে গেছে। সেই মুহূর্তে কিন্তু তিনি রাতে, যেহেতু 3টি কন্টিনিউ ম্যাচ খেলেছে এবং তার কিন্তু শরীরে গ্লুকোজ এবং নানা রকম পাওয়ার বুস্টের জন্য কিন্তু ইনগ্রিডিয়েন্টসের দরকার ছিল, তো সেখানে বেসিক যে নিড ছিল সেটা কিন্তু তার খাওয়ার প্রয়োজনই ছিল। সেই কারণে হয়তো তার ওজন সেই মুহূর্তে 2 কেজি 700 গ্রাম বেড়েছে, কিন্তু সে কিন্তু সারা রাত না ঘুমিয়ে তার টিমের সাথে এক্সারসাইজ, সনা বেল্ট ইউজ করে, তারা জানে যে কিভাবে এই ওজনকে ইনস্ট্যান্ট কমানো যায়, তো সেই করে কিন্তু সারা রাত কঠোর পরিশ্রম করে, স্কিপিং করে, তারা ওয়ার্কআউট করে সে কিন্তু ওজনকে অনেকটাই কন্ট্রোলে নিয়ে এসেছিল। এবং ফাইনাল যে ওজন করা হয়েছে তার পূর্বে তাকে কিন্তু ওজন করার জন্য আলাদা ওয়েট মেশিন দেওয়া হয়, এবং সেখানে কিন্তু ওজন করার পরে সে ফাইনাল ওয়েটে যায় এবং সেখানে গিয়েও দেখে যে 100 গ্রাম ওজন সেই মুহূর্তে বেড়ে গেছে। সেখানে কিন্তু সে কমিটির কাছে রিকোয়েস্ট করার পরেও, রিকোয়েস্ট করা হয় যে কিছুক্ষণ সময় দিলে, 1-1.5 ঘন্টার মতো সময় দিলে কিন্তু সে পুনরায় তার ওজনকে মেজার করে আসতে পারবে, কিন্তু সেখানে কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়নি। তো এখানে অনেকেরই প্রশ্ন উঠছে কেন সুযোগ দেওয়া হলো না, এই বিষয়টা কিন্তু অনেকের মনে খটকা লাগছে। তো দেখো কি বলেছে, why finalist Vinesh Phogat has been disqualified from the Paris Olympics. In a shocking turn of event, Vinesh Phogat, India's wrestling sensation, যার উপর সকলেই কিন্তু একটা ভরসা ছিল যে সে গোল্ড মেডেল এবছর নিয়ে আসবে, has been disqualified from Paris Olympic despite her remarkable performance on Tuesday. মঙ্গলবার দিন তার যে পারফরমেন্স সেটা কিন্তু খুবই আকর্ষণীয় ছিল, এবং সিকিউর্ড স্পট টু ওমেন্স 50 কেজি ফ্রি স্টাইল রেসলিং ফাইনাল. Phogat was found to be overweight during the second day. Weight in the unfortunate development means that the Phogat will not be able to compete in the final, shattering her dreams of historic podium finish and an Olympic medal. অলিম্পিক মেডেল পাওয়ার যে হিস্টোরিক্যাল, যে তিনি যদি এই বছর গোল্ড মেডেল পেতেন, কেননা ভারতের ইতিহাসে ভারতের সাইড থেকে এখনো পর্যন্ত কেউ কিন্তু এই রেসলিং এ ফাইনালিস্ট হয়নি, অর্থাৎ ফাইনালেও ওঠেনি। সেখানে তিনি কিন্তু ফাইনালে উঠে গিয়েছিলেন, এবং সেখানে যদি তিনি গোল্ড মেডেল জিততে পারতেন, এটা কিন্তু ভারতের জন্য একটা হিস্ট্রি তৈরি হতো। তো সেখানে বলতে পারো তারও স্বপ্নভঙ্গ হলো এবং দেশেরও কিন্তু একটা বড় ক্ষতি হলো, সম্পূর্ণ ভঙ্গ হলো। ইন আ ফাইন কেরিয়ার, ভিনেশ সিকিউরড 2 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। তার যে টোটাল যে কেরিয়ার রয়েছে সেখানে কিন্তু তিনি 2টো চ্যাম্পিয়নশিপে 2টো ব্রোঞ্জ পেয়েছিলেন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন 2019 এবং 2022-এ। এশিয়ান গেমসে গোল্ড পেয়েছিলেন 2018-তে, ব্রোঞ্জ পেয়েছিলেন 2014-তে এশিয়ান গেমসে, এবং 3 কমনওয়েলথে গোল্ড মেডেল পেয়েছিলেন 2014, 18 এবং 2022-এ। তিনি গোল্ড মেডেলিস্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2021-এও কিন্তু হয়েছিলেন, এবং হ্যাজ অন সিলভার অ্যান্ড ব্রোঞ্জ অ্যাট দি কন্টিনেন্টাল লেভেল 2। তো তিনি কিন্তু এই তার কেরিয়ারে এইসব মেডেলগুলো কিন্তু জিতেছেন, এশিয়ান চ্যাম্পিয়নশিপ এবং তারপরে হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নশিপ 2021-এও কিন্তু তিনি গোল্ড মেডেলিস্ট ছিলেন, এবং কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল তিনি পেয়েছিলেন। কিন্তু অলিম্পিকে কিন্তু এবছর তার পাওয়ার চান্স অনেকটাই ছিল, সেটা সমগ্র দেশবাসী কিন্তু এটা আন্দাজ করতে পেরেছিলেন। কিন্তু সেখানে দেখা গেল তার 100 গ্রাম শুধুমাত্র ওয়েট, যেটা শুধুমাত্র একটা আইফোনের ওজনের থেকেও কম বলা যায়, তো সেখানে কিন্তু তাকে সামান্য এই 100 গ্রাম তার ভারী হয়ে গেল। ঠিক আছে, তার স্বপ্ন সত্যি হওয়ার দিকে। ভারতের ভিনেশ ফোগাট, যিনি মঙ্গলবার দিন ফাইনালে উঠেছিলেন ওমেন্সের 50 কেজি ফ্রি স্টাইল রেসলিং ইভেন্টে প্যারিস অলিম্পিকে, এবং তাকে ওভারওয়েট পাওয়া গেছে দ্বিতীয় দিনে কম্পিটিশনে যোগ দেওয়ার আগে, এবং তাকে কিন্তু ডিসকোয়ালিফাই করা হলো প্যারিস অলিম্পিকে। As a result, she won't contest in the final today and will miss a historic podium finish. তো এটা হিস্ট্রি গঠন করার দিকে কিন্তু দূরে সরে রইলেন।
পৌঁছতে পারলেন না, অনেক দূরেই রয়ে গেলেন, যেখানে এখন তাকে কিন্তু কোনো মেডেলই দেওয়া হবে না। ভিনেস ওয়াজ শিডিউল টু ফেস ইউএস সারা হিল্ডব্র্যান্ড ফর দি গোল্ড মেডেল। তিনি তার প্রতিপক্ষ ছিলেন কি সারা হিল্ডব্র্যান্ড, গোল্ড মেডেল যে প্রতিপক্ষ হিসাবে তিনি কিন্তু তার বিরুদ্ধে লড়তেন, এবং সেখানেই তাকে 100 গ্রাম ওজন বুধবার দিন যখন ওজন মাপা হয় কম্পিটিশনে যাওয়ার পূর্বে, তো সেখানে সকালেই মাপা হয়, অর্থাৎ সেই সময় কিন্তু তাকে 100 গ্রাম বেশি দেখতে পাওয়া যায়। দি রুল ডু নট অ্যালাউ, এটা কিন্তু রুল সবার জন্যই, এবং সেখানে সেই রুলের কারণে তাকে ডিসকোয়ালিফাই করা হয়, এবং সেখানে কিন্তু ইন্ডিয়ান কোচ যে ছিলেন তার হয়ে তিনি কিন্তু বলেছেন কিউবান রেসলার ইউসনালাইজ গুজম্যান লোপেজ হু লস্ট টু ভিনেস ইন দি সেমিফাইনাল। সেমিফাইনালে রেসলার নেইলিস গুজম্যান লোপেজকে কিন্তু হারিয়েছিলেন এবং রিপ্লেস দি ডিসকোয়ালিফাইড ইন্ডিয়ান ইন দি ফাইনাল এগেইনস্ট দি আমেরিকা। ভিনেস ফেইল্ড সেকেন্ড ডে ওয়েট, যেটা বললাম সেখানে আর্টিকেল এটা, সেখানে যে অলিম্পিকের যে আর্টিকেল 11 কিন্তু এটাই বলা হয়েছে, এবং অফ দি ইন্টারন্যাশনাল যে রেসলিং রুল রয়েছে সেখানে এটা বলা হয়েছে, তো সেই রুল হিসাবে কিন্তু এটা তাকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। ভিনেস ইন্ডিয়ান উইল বি রিপ্লেসড বাই দি রেসলার হু লস্ট এগেইনস্ট হার ইন দি সেমিফাইনাল, দেয়ার ফর ইউসনিজল গুজমান লোপেজ উইল কম্পিট ইন দি ফাইনাল। ও সরি, এখানে কিন্তু সরাসরি তাকে দেওয়া হবে না, তার যে তিনি যে ফাইনালে উঠেছিলেন তার জায়গায় কিন্তু তিনি যাকে সেমিফাইনাল লস্ট করেছিলেন তাকে কিন্তু খেলতে দেওয়া হবে, এখানে কিন্তু সেটাই বলেছে। দেখো ভিনেস উইল বি রিপ্লেস, ভিনেসকে রিপ্লেস করা হবে বাই দি রেসলার হু লস্ট এগেইনস্ট হার, তার বিরুদ্ধে যিনি হেরেছিলেন ইন দি সেমিফাইনালে, দেয়ার ফর ইউসনিয়াল গুজম্যান লোপেজ, যার ফাইনাল খেলারই কথা ছিল না সে এখন ফাইনাল খেলবে। এই হচ্ছে দেখো ভাগ্য। বলা হয় না যে কষ্ট করলেই তোমরা ডেস্টিনেশনে পৌঁছতে পারবে, কখনো হার্ড ওয়ার্কের পরেও কিন্তু রুলস বাধা হয়ে দাঁড়ায়। ছোট ছোট জিনিস কিন্তু, ছোট ছোট ইস্যু, ছোট ছোট ম্যাটার কিন্তু সামনে এসে দাঁড়ায়, যেগুলোর কারণে কিন্তু স্বপ্ন দূরেই থেকে যায়। যেখানে সেমিফাইনালে যে হেরেছে সে এখন কিন্তু লড়বে ফাইনালে, তো তার সিলভার মেডেল পাকা হয়ে গেল, যে ইউসনাইল গুজম্যান লোপেজ, তার কিউবার প্লেয়ার ছিলেন তিনি। দি প্যারিস গেমস অর্গানাইজিং কমিটি সেট ইন দি স্টেটমেন্টে বলেছেন, তারপরে বলছেন যে রিপেচেন্স ইউ সুসাকি, যিনি জাপানের ছিলেন, তিনি কিন্তু এখনো পর্যন্ত 1 নম্বর রেসলার ছিলেন, যিনি আজ পর্যন্ত এই যে ফোগাট তাকে হারিয়েছিলেন তার ফার্স্ট ম্যাচে, তিনি এখনো পর্যন্ত কিন্তু কারো কাছে হারেননি যবে থেকে তার কেরিয়ার শুরু হয়েছে। তিনি কিন্তু 1 নম্বর রেসলার ছিলেন এই 50 কেজি বিভাগে। ভার্সেস ওক্সানা লিভাচ উইল বিকাম ব্রোঞ্জ মেডেল ম্যাচ, ইট অ্যাডেড, ব্রোঞ্জ মেডেল ম্যাচে তাদেরকে দেওয়া হবে। প্রথমে বলেছিলাম যে যুগ্মভাবে সিলভার মেডেল দেওয়া হবে, তো এটা যখন ব্রোঞ্জ মেডেলের জন্য আলাদা ম্যাচ হবে তখন কিন্তু ব্রোঞ্জ মেডেল একটাই দেওয়া হবে। অ্যাজ পার এ report in the Indian Express, Venus met weight criteria for her both Thursday, and rule states that the athletes should weight within their weight category both day of the event. মানে প্রতিটি ইভেন্টে, যে অনেকে ভাবতে পারো যে তাহলে কেন পূর্বেই মাপা হলো না, আগের ম্যাচগুলো তো জিতে গেল, তো সেই কেজিতেই না, প্রতিটি ম্যাচের আগে তার কিন্তু ওজন মাপা হয়, তাকে দেখা হয় যে সেই ম্যাচ চলাকালীন তার ওজন কত রয়েছে। তো সেখানে পূর্বের যে 3টি ম্যাচ যখন চলছিল তার 50 কেজির মধ্যেই ওজন ছিল, এবং ফার্স্ট ম্যাচে তার কিন্তু 49 কেজির পাশাপাশি ওজন ছিল, তো সেখানে সে ইজিলি সেই ম্যাচগুলোকে খেলতে পেরেছিল, কিন্তু ফাইনালে এসে কিন্তু ওয়ার্কআউট করার পরেও তার ওজন কন্ট্রোলে আসেনি, তো সেই 100 গ্রাম ওজন কিন্তু তার বাধা হয়ে দাঁড়ালো। এই রিপোর্ট আরো বলে যে ভিনেস 2 কেজি ওভারওয়েট ছিল টুইসডে নাইটে, এবং তিনি ওয়ার্কআউট করেছিলেন সমগ্র রাত জুড়ে, যেটা আমি তোমাদেরকে বললাম, এবং of the meeting of the weight criteria on the day of her final, but কিন্তু did not materialized and requested by the Indian delegation to allow Venus sometimes to lose that extra 100 gram were not entertained. তো এখানে কি বলেছে, কিন্তু সেখানে যে ম্যাটেরিয়ালাইজড এবং রিকোয়েস্ট বাই দি ইন্ডিয়ান যে ডেলিগেটসরা ছিল সেখান থেকে কোনো রকম অ্যাক্টিভ প্রস্তুতি সেখানে হয়তো পূর্বের থেকে নেওয়া হয়নি, যেই কারণে এই 100 গ্রামের কিন্তু মিস্টেক সামনে এসে গিয়েছে। ঠিক আছে, যেখানে কিন্তু এর পূর্বে যখন ফোগাট আন্দোলনে ছিলেন সেখানে কিন্তু তিনিও
অনেক প্রশ্ন নিয়ে এসেছিলেন যে তাকে হয়তো অলিম্পিক খেলতে দেওয়া হবে না, কিন্তু সেখানে পরবর্তীতে কিন্তু যেহেতু তিনি ভারতের হয়ে অ্যাথলেটিক্সের ক্ষেত্রে ভারতের নাম উজ্জ্বল করার জন্য সেখানে যাবেন, সেখানে কোনোভাবেই মনে হয় না যে ভারতের পক্ষ থেকে কোনো রকম পলিটিক্স হয়েছে। তো এটা যাদের ভেতরে ভাবছো এটা সরিয়ে নেওয়াই ভালো, কেননা এটা যেহেতু রুলস 100 গ্রাম ওজন, তো সেখানে কিন্তু ভারতের তরফ থেকে কোনো রকম পলিটিক্স হয়েছে বলে মনে হয় না। হ্যাঁ, এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এই যে এর পূর্বে দেখা গেছে যে অলিম্পিয়ান জেন্ডার এলিজিবিলিটি কোশ্চেন এর পূর্বে রয়েছিল, যে একজন প্লেয়ার যিনি, যার নাম কি ইমেন কেল্প, যার ভেতরে তিনি মহিলা হওয়া সত্ত্বেও যার ভেতরে কিন্তু হাই টেস্টোস্টেরনের মাত্রা দেখা গিয়েছিল, কিন্তু তাকে কিন্তু সেই গেমে অ্যালাউ করা হয়েছিল। কিন্তু সেখানে তাকে অ্যালাউ করা হলে কেন এই 100 গেমের জন্য আমাদের ফোগাটকে অ্যালাউ করা হলো না, এখানে কিন্তু একটা কন্ট্রোভার্সি প্রশ্ন উঠে আসে। যদিও যেটা রুলস বলছে সেই রুলস হিসাবে কিন্তু ঠিক আছে, কিন্তু কোনো সাইড কোনো এফেক্ট হয়েছে, খাওয়ার কোনো গন্ডগোল হয়েছিল কিনা সেটা কিন্তু এখন এক পরীক্ষাধীন ব্যাপার। ভিনেস উইল নাও এন্ড আপ লাস্ট ইন দি স্ট্যান্ডিং ইন দি 50 কেজি ইভেন্ট অ্যাট দি প্যারিস গেমস। তো এই হচ্ছে ব্যাপার। তো তিনি কিন্তু তার ইতিমধ্যে তার অবসরও তিনি ঘোষণা করে দিয়েছেন, ঠিক আছে। তার স্বপ্ন অধরাই রয়ে গেল গোল্ড মেডেল জেতা। শি হ্যাড ফেমাসলি ডিফিটেড ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইউ সুসাকি অফ জাপান ইন দি প্রি-কোয়ার্টার ফাইনালস। সুসাকি হ্যাড বিন দি আনবিটেন ইন হার ইন্টারন্যাশনাল কেরিয়ার। সুসাকি কিন্তু এই ম্যাচের পূর্বে, এই যে ফোগাটের সাথে যে ম্যাচ খেলেছিলেন প্রি কোয়ার্টার ফাইনালে, সেই ম্যাচের পূর্বে কিন্তু তিনি আনবিটেন ছিলেন ইন্টারন্যাশনাল কেরিয়ারে। তো তাকে কিন্তু হারিয়েছে। তার মানে দেখো তার প্রস্তুতি কতটা অ্যাকুরেসির সাথে তিনি করেছিলেন, কতটা প্রস্তুতি ভালো ছিল, কতটা হাই লেভেলের তার প্রস্তুতি ছিল। কঠোর পরিশ্রম করেই কিন্তু সেখানে যেতে হয়েছে তাকে। তো তারপরেও এটা দুর্ভাগ্যজনক একটা ব্যাপার ঘটে গেল। অবশ্য ভিনেস ইজ নট দি অনলি কেস অফ ডিসকোয়ালিফিকেশন। এখানে বলা হয় যে ভিনেসের ক্ষেত্রে এটা করা হলো, এমনটা নয়। ভিনেস যে শুধুমাত্র একজন এরকম প্লেয়ার যাকে ডিসকোয়ালিফাই করা হলো সেমন নয়। এখানে বলছে বিকজ অফ বিং ওভারওয়েট ইন দি ওমেন্স 50 কেজি ইভেন্ট ইন দি প্যারিস গেমস, যেখানে তার সাথে হয়েছে অন টুয়েসডে ইতালিস ইমানুয়েল লুইজ ওয়াজ অলসো ফোর্সড টু ফরফিট হার প্রিলিমিনারি বোট আফটার বিং ফাউন্ড ওভারওয়েট। সেখানেও কিন্তু বলা হয়েছে। পিভিসি তার এক্স হ্যান্ডেলে বলেছেন ফোগাটের উদ্দেশ্যে, ফোগাট ভিনেস ইউ উইল অলওয়েজ বি এ চ্যাম্পিয়ন ইন আওয়ার আইস। কেননা অবশ্যই ভারতের চোখে কিন্তু ভারতের সকল ব্যক্তি, সকল জনগণের বুকে কিন্তু ফোগাটের একটা আলাদা জায়গা হয়ে গেল। তিনি কিন্তু ভারতের হয়ে সর্বপ্রথম ফাইনালে উঠেছিলেন। হ্যাঁ, কোন একটি কারণে সে সেখানে পার্টিসিপেট করতে পারলেন না, যেহেতু তার নর্মাল ওজন 55 থেকে 56 কেজি। তো সেখানে দেখা যায় যে শরীরের ওয়েট অটোমেটিক্যালি কিন্তু সেই স্থানটায় তার নর্মাল পজিশনে যেতে চায়। তো সেখানে ফোগাট কিন্তু হার্ড ওয়ার্কআউট করার ফলে কিন্তু সে 50 কেজি বিভাগে আসে, এবং সেখানে কিন্তু এই বিভাগে কুস্তি লড়ে, রেসলিং লড়ে। তো এই হচ্ছে ব্যাপার। আই ওয়াজ ডিপলি হোপিং ইউ কুড উইন দি গোল্ড। আমিও আশা করেছিলাম যে তুমি গোল্ড নিয়ে আসবে আমাদের ভারতের জন্য। দ্য লিটল টাইম আই স্পেন্ট উইথ ইউ, আমিও তোমার সাথে সময় কাটিয়েছি। অ্যাট পিডিসিএসসি ওয়াজ ওয়াচিং আ ওম্যান উইথ এ সুপার হিউম্যান উইল ফাইট টু গেট বেটার। ইট ওয়াজ ইন্সপায়ারিং। আই এম হিয়ার ফর ইউ অলওয়েজ, সেন্ডিং অল দি। তো এখানে একটা এনকারেজ করেছে বলতে পারো, যে মন খারাপ করার কিছু নেই, তোমার পাশে আমরা সকলেই আছি। তুমি ইতিমধ্যে আমাদের চোখে কিন্তু সুপার উম্যানের তকমা পেয়েছো। হয়তো গোল্ড মেডেল আসেনি, এটা অবশ্যই দুঃখজনক, বেদনাদায়ক, তবে তোমার পারফরমেন্স আমাদের মনকে কেড়ে নিয়েছে। দি ইন্টেন্স ওভারওয়েট ওয়ার্কআউট অ্যান্ড ড্রাস্টিক মেজার্স অফ রিডিউস হার ওয়েট led to Venus getting dehydrated according to reports, and they received medical care in Paris. Reacting to the entire episode that struck Indian campaign in Paris, PM নরেন্দ্র মোদী posted X ফর্মে, নরেন্দ্র মোদীও কিন্তু এক্স হ্যান্ডেলে বলেছেন যে ইউ আর চ্যাম্পিয়ন অ্যামং চ্যাম্পিয়ন্স, ইউ আর ইন্ডিয়ান প্রাইড অ্যান্ড ইন্সপিরেশন অফ ইচ অফ এভরি ইন্ডিয়ান, যে তুমি ভারতের প্রত্যেকের গর্ব। টুডে সেটব্যাক হার্টস
আজকের যে ঘটনা ঘটলো সেটা অবশ্যই বেদনাদায়ক। আই উইশ ওয়ার্ডস কুড এক্সপ্রেস দি সেন্স অফ ডিসপেয়ার দ্যাট আই এম এক্সপিরিয়েন্সিং। যে আমি আশা করছি যে আশা ছাড়বে না, অর্থাৎ ভেঙে পড়বে না, এবং আই উইশ ওয়ার্ডস কুড এক্সপ্রেস, শব্দ কিছুটা আমার যে আমি বলছি এটা আমার বেদনাকে, আমার যে মনোভাবকে ব্যক্ত করতে পারছে। অ্যাট দি সেম টাইম, একই সাথে আই নো দ্যাট ইউ এপিটোমাইজ রিলিয়ান্স, ইট হ্যাজ অলওয়েজ বিন ইউর নেচার টু টেক চ্যালেঞ্জ হেড অন। তুমি সবসময়ই তোমার যে নেচার রয়েছে, তুমি এরকম চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছো, তো এটা কোনো বড় ব্যাপার নয়। ফোগাট কিন্তু এর পূর্বেও সরকারের বিরুদ্ধে কিন্তু ছিল, আন্দোলন করেছিল, তো সেখানে নরেন্দ্র মোদী তাকে অবশ্যই, দেশের একজন মেয়ে তার দেশকে রিপ্রেজেন্ট করতে প্যারিসে গিয়েছে, সেখানে কেন দেশের রাজনৈতিক দল সেখানে পলিটিক্স করবে? কেউ যদি পলিটিক্স এখনো শুরু করে থাকে, অবশ্যই বলবো যে এটা নিয়ে কিন্তু কোনো পলিটিক্সের রাস্তা যেন তারা না ভাবে, ঠিক আছে। ভিনেস ফোগাট এখানে প্রেসিডেন্টও বলেছে, ভিনেস ফোগাটকে নিয়ে প্যারিস অলিম্পিকে হ্যাভ থ্রিলড এভরি ইন্ডিয়ান, ডান দি কান্ট্রি প্রাউড। প্রত্যেকেই যারা সেখানে ভারতের হয়ে পার্টিসিপেট করেছে সকলেই গৌরবান্বিত করেছে। হোয়াইল উই অল, এবং ফোগাটস এক্সট্রা অর্ডিনারি আমাদের জন্য সোয়াব করেছে, সেখানে সোয়াব বলতে সেখানে এক্সট্রা অর্ডিনারি করেছে ভারতের হয়ে, তো এটাই বলেছে। তো ডিসকোয়ালিফিকেশন রিমেইনস চ্যাম্পিয়ন্স ইন দ্য হার্টস অফ 1.4 বিলিয়ন পিপল, যে 140 কোটি লোক তার হৃদয়ে কিন্তু ইতিমধ্যে তিনি স্থান করে নিয়েছেন। তো এটাই বলেছেন যে এখানে অবশ্যই এটা দুঃখজনক ঘটনা ঘটেছে, কিন্তু এখানে তো কিছু করার নেই, ইনসিডেন্ট একটা হয়ে গেছে, তো সেটা অবশ্যই ভারতের বুকে কিন্তু তুমি অলরেডি জায়গা করে নিয়েছো, তুমি আমাদের মনে রয়েছো। ইন্ডিয়ান রেসলার ভিনেস ফোগাট বুধবার দিন 7ই আগস্ট 2024 অ্যাপিলড এগেনস্ট হার ডিসকোয়ালিফিকেশন ফর দি 50 কেজি ক্যাটাগরি অলিম্পিক ফাইনালস ইন দি কোর্স আর্বিট্রেটস ফর স্পোর্টস, ডিমান্ডিং দ্যাট শি বি অ্যাওয়ার্ডেড আর জয়েন্ট সিলভার মেডেল। তাকেও যেন জয়েন্ট সিলভার মেডেল দেওয়া হয়, যেহেতু ফাইনালে আরেকজন খেলবেন, তার সাথে যে পরাজিত হয়েছিলেন তাকে কিন্তু নেওয়া হয়েছে ফাইনালে, সে যেহেতু খেলবেন তো সেখানে নিশ্চয়ই একজন সিলভার মেডেল পাবে, যেহেতু তারও এফোর্ট ছিল। তিনি কিন্তু সেখানে ইন্ডিয়ান রেসলার ভিনেস ফোগাট তিনি কিন্তু সেখানে অলিম্পিকের যে কমিটি রয়েছে কোর্ট অফ আর্বিট্রেশনে সেখানে কিন্তু আপিল করেছেন যে তাকেও যেন যুগ্ম সিলভার মেডেল প্রদান করা হয়। তো অবশ্যই দেখা যাক, সেটা সময়ের ব্যাপার। অবশ্যই ভারতীয় হিসাবে এটা একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, 100 গ্রাম ওজনের জন্য কিন্তু এরকম ইনসিডেন্ট ঘটতে দেখা গেল আমাদের হাত থেকে। বলতে পারো একটা পদক কোনো লড়াই ছাড়াই চলে গেল। তো এই ছিল এবছরের পারফরমেন্স। তো অতটা এবছর ভারতীয় যে অ্যাথলেটিক্সদের তরফ থেকে অতটা ভালো পাওয়া যায়নি, যেখানে ভিনেস ফোগাট আশা জুগিয়েছিল। আর বর্তমানে ভারত যে অলিম্পিকের যে পর্যায়ে রয়েছে, তো সেখানে কিন্তু শুধুমাত্র 3টি ব্রোঞ্জ মেডেল এই আজ পর্যন্ত এসে রয়েছে, ঠিক আছে, ব্রোঞ্জ মেডেল নিচ্ছে, এবং ভারতের স্থান 64 স্থানে রয়েছে, 64তম স্থানে রয়েছে। মানুভাকের কিন্তু 2টো ব্রোঞ্জ মেডেল পেয়েছে, এবং মনুভাকের সাথে যুগ্মভাবে একজন হচ্ছে সর্বজোত সিং, তিনি কিন্তু পেয়েছেন সিলভার মেডেল, এবং স্বপ্নিল কুশল তিনি 50 মিটারের এয়ার রাইফেলে কিন্তু ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। তো এই 3টি ব্রোঞ্জ মেডেলই কিন্তু আমাদের ভারতের বর্তমানে ঝুলিতে রয়েছে। তো যেখানে একটি গোল্ড মেডেলের আশা ছিল, সেটাও কিন্তু ধূলিসাৎ হয়ে গেছে। এখন বর্তমানে ভরসা রয়েছে নীরজ চোপড়া বর্ষা নিক্ষেপে, দেখা যাক পরবর্তীতে কি হয়। তো এই হচ্ছে ইনসিডেন্ট ঘটে গেছে। তো আশা করছি ইনফরমেশনটা, অবশ্যই এটা ভালো খবর নয়, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।